আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আজকে এসেছি গোপালগঞ্জে শেরপুর থানার মোসনা মোসনা গ্রাম। গ্রামে। আজকে কথা বলবো এই মোসনা গ্রামের একজন সফল খামারের সাথে। তার আগে কথা বলবো এই খামারটা যিনি পরিচালনা করেন, ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ আকাশ মুন্সি, ডাক নাম রাব্বি। আকাশ মুন্সি, ডাকনাম রাব্বি। জি। উনি এই খামারটি দায়িত্বে আছেন, অর্থাৎ পরিচালনা করছেন। ওনার কাছ থেকে আমরা এই খামার সম্পর্কে কিছু ইনফরমেশন নিব। এই যে এই খাবারটা, এটার সাথে ভুট্টা ফার্মেন্টেশন মিক্স করা আছে। জি, 40% খাবার, 60% ভুট্টা ফার্মেন্টেশন। এটা 40% সকালে দেই, আচ্ছা। 12টা পর্যন্ত চলে। হ্যাঁ। তারপরে যদি প্রচুর গরম হয়, 12টা থেকে ডাইরেক্ট একজাস্ট, কোনো খাবার মিক্সড করি না, ডাইরেক্ট শুধু ফার্মেন্টেশন দিই সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত। জি। এটা আপনার ফিড যা খায় তার থেকে এটা বেশি খায়, এটা বিরিয়ানির মতো খায়। এটা যখন দেই মুরগি চাইরো সাইড দিয়ে ঘিরে চলে আসে, এতটা বিরিয়ানিও খায় না যতটা এটা খায়। এবং এখান থেকে একটা সুন্দর একটা স্মেল আসছে, সেন্ট আছে, সেন্ট। হ্যাঁ, এটা ঘ্রাণ আপনার আসতেছে। যখন ড্রামের মুখটা খোলা হয় হ্যাঁ। তখন ভালো একটা সেন্ট, মানে যা নাকে ধরে যায় আর কি বলতে গেলে। এবং ওই সেন্টটা মুরগিকে আকর্ষণ করে। আকর্ষণ করে। বিরিয়ানি যেরকম রানলে বোঝা যায় ওই বাড়িতে বিরিয়ানি রানতেছে, এটা ওরা মুরগির ওরকম জন্য বলবে। বিরিয়ানি। বিরিয়ানি। আচ্ছা আচ্ছা। এই কত বছর যাবত এই ফার্ম জগতে কাজ করতেছেন? ফার্ম জগতে আমি 2016 থেকে শুরু করছি। তারপরে মাঝখানে 2 বছর গ্যাপ গেছিল। এখন এইখানে আমি এই মোসনা কাকার এই ফার্মে 3 বছর আছি। 3 বছর যাবত এখানে আছি। জি। ভুট্টা ফার্মেন্টেশন দিয়ে কিভাবে মুরগি পালন করতে হয়, প্রসেসিংটা আপনি এখন শিখে গেছেন। জি। এখন নিজেই পালন করতে পারবেন। জি। আচ্ছা, বুডিং তো আপনিই করছেন। জি, সব পরিপূর্ণতা শুরু থেকে শেষ পর্যন্ত সব আমি করি। আচ্ছা, আমরা যেটা জানি যে মুরগির গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ব্রুডিং পিরিয়ড। বোর্ডিং। তো এই ব্রুডিংটা কিভাবে করছেন, অর্থাৎ ব্রুডিং এ কি মেডিসিন ব্যবহার করছেন? বোর্ডিংয়ে আর কি বলতে গেলে মোটামুটি কথাই এইটা তো আমরা এই ভুট্টা ফার্মেন্টেশন করছি। তো 3 ভুট্টা দিনের ফার্মেন্টেশন এ কয়দিন থেকে খাওয়াইতেছেন? এটা হলো আমি 4 দিনের মাথা থেকে করছি এই আপনার পানি ফার্মেন্টেশন। আচ্ছা। আর 3 দিন যে প্রথম বোর্ডিংটা ওইটা আপনার এমনি যে ফার্মেন্টেশন সারা যেভাবে করি ওই একইভাবে করছি, শুধু 4 দিনের মাথায় এসে আমি পানি ফার্মেন্টেশন শুরু করছি। আর কোনো আমার অ্যান্টিবায়োটিক নাই এবং কোনো ঠান্ডাও লাগে নাই, কোনো ওষুধপাতি আমার তেমন একটা খরচ হয় নাই। আচ্ছা আচ্ছা। আগে তো অনেক ওষুধপাতি খরচ হতো। ওষুধপাতি খরচ হয়েছে এবং এই বাচ্চাটা যখন উঠাইছি আমার পিছনে ধরতে গেলে ধরেন মুরগির বয়স আজকে 27 দিন, পিছনে যে 27 দিন মানে অর্থাৎ আমার পানি ফার্মেন্টেশন যখন আমি 4 দিন করছি তখন কিন্তু আমার প্রচুর শীত ছিল। আচ্ছা। ওইখানে যদি আমি এই ফার্মেন্টেশন না করতাম আমার মুরগির একটা ঠান্ডা লাগার একটা কথা ছিল। কিন্তু আমি যখন এই পানি ফার্মেন্টেশন করছি তখন থেকে আমি একটা জিনিস খেয়াল করলাম যে ওইটা কিন্তু ঠান্ডা। হ্যাঁ। প্রচলিত তো সবসময় চলে আপনার ঠান্ডা, ঠান্ডা। কিন্তু সেই হিসেবে আমার মুরগির কোনো ঠান্ডা লাগে নাই। কিন্তু অন্যান্য খামারে আমার অন্য খামার আমার পাথারে আরো এক ঘরে আমার 2500 ব্রয়লার আছে। হ্যাঁ। এই ব্রয়লার আর আরেক ঘরে আমার কালার বাট আছে। আচ্ছা। ওই কালার বাট কিন্তু ব্রয়লার থেকে শক্ত, কিন্তু সেইখানেও আমার ঠান্ডা লাগছে। আচ্ছা। আর ওই যে আমার ব্রয়লার আছে ওইখানে আরো 1000 খাওয়াইছিলেন? হ্যাঁ, ওইখানে রানিং চলতেছে এই না না, ওইখানে কি তখন এই ফার্মেন্টেশন খাওয়াইছিলেন, পানি ফার্মেন্টেশন? না 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 না, ওইখানে শুধু ফিট চলছে। শুধু ফিট চলছে, এটা ঠান্ডা লাগছে। ওইটা আর ঠান্ডা এটাতে পানি ফার্মেন্টেশন খাওয়াইছেন, এটাতে এটার কোনো ঠান্ডা লাগে আমি না। পাইনি না। আচ্ছা ভাই, কি এই এককভাবে আপনার খামার করার কোনো ইচ্ছা আছে কিনা? আমি নিজে একটা ফার্ম দিছি, 1000 ব্রয়লার পালা যায়। আমার ছোট একটা ভাই আছে, আচ্ছা। ওর উদ্দেশ্য করে আমাদের বাড়ি এখান থেকে 4 কিলো দূরে ঘুনছি গ্রামে। আচ্ছা। ওই আপনার ওইখান দিয়ে আসছেন, ওইখানে আমি একটা ফার্ম করছি। তো ওইটা ছোট ভাই পালতেছে। তো ইচ্ছা আছে যদি আমি তো গত 4 ব্যাচ পালছি, এই একটা গেলে আমার 5টা ব্যাচ হয়। তাই ইনশাল্লাহ মোটামুটি রেজাল্ট খারাপ না। তো আমার একটু টাকা পয়সা অর্থের সমস্যা, তাই টাকা পয়সা হইলে আমিও ফার্মেন্টেশন করব। আর যারা এখনো আপনারা করেন নাই, যদি আপনাদের মন মতো ভালো হয়, আসলে এটা প্রতারণা না, এটা বাস্তবতা। কষ্ট একটু বেশি, তাই ফার্মেন্টেশনটা বানানোর জন্য বানাইতে একটু কষ্ট হয়, শ্রম দিতে হয়। টোটাল কথাই মুরগির পিছনে লাগিয়ে থাকতে হবে। আচ্ছা আচ্ছা। মুরগি আপনার এই এমনি যে খাদ্য দেন, ফিড আনলাম, দিলাম, পানি দিলাম, চলে গেলাম, না এটা না। এটা হলো ওই মুরগিটা খেয়াল রাখতে হবে, মুরগিটার যত্ন করতে হবে, তাহলে মোটামুটি সফলতা হবে। তাইলে আপনি প্রথমে অন্যের খামারে কাজ করলেন, অভিজ্ঞতা অর্জন করলেন, তারপরে নিজে একটা খামার করলেন। জি, এটাই কিন্তু হওয়া উচিত। প্রিয় খামারি ভাইয়েরা, রাব্বি ভাইয়ের উত্তর সফলতা এবং মঙ্গল কামনা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।